আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলী হোসেন। আমরা লগারিদমের প্রয়োজনীয় সূত্রগুলি শিখেছিলাম, এই সূত্রগুলো এর আগের ক্লাসে। তো আমরা এই ক্লাসে এই সূত্রগুলো ব্যবহার করে আমরা মান নির্ণয় সম্পর্কিত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তো আমাদের এই যে এই নবম দশম শ্রেণীর 4.2 প্লাস এসএসসি পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য আসলে অনুশীলনীটা অনেক গুরুত্বপূর্ণ একটা অনুশীলনী। তো দেখেন, এখানে মান নির্ণয় সম্পর্কিত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর মধ্যে আপনার এই প্রথমত মান নির্ণয় সম্পর্কিত অঙ্ক হচ্ছে আপনার এই উদাহরণ 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 আপনি 7 দেখবেন, 7-এর ক খ, তারপরে উদাহরণ 8-এর ক খ, তারপরে অনুশীলনী 1 এবং 2 যতগুলো অঙ্ক আছে এই সব অঙ্কই আপনার কয়টা সূত্র ব্যবহারের মাধ্যমে এই অঙ্কগুলো নির্ণয় করা সম্ভব। তো আমরা আজকে কয়েকটা অঙ্ক দেখি, পর্যায়ক্রমে আমরা অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তো আমরা প্রথমত আমাদের এই যে অনুশীলনীর যে 1 নম্বর অঙ্কটা আছে, এই 1 নম্বরের ঘ নম্বর যে অঙ্ক, ঘ নম্বর অঙ্কের মান নির্ণয় করার চেষ্টা করব। দেখেন, ঘ নম্বর অঙ্কে বলছে যে লগ ভিত্তি হচ্ছে 2√5 আর মান দেওয়া আছে আপনার এই যে 400। তো এই অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে এই যে এই 4টি সূত্রের প্রতি। হ্যাঁ, তার মধ্যে মেন সূত্র হচ্ছে আপনার এই যে এই 3টা, যেহেতু এখানে লগে প্রকাশ করা আছে। প্রথমটা হচ্ছে যে সূচকীয় রাশিকে লগারিদমে প্রকাশ করার নিয়ম। তো এটা তো যেহেতু লগে প্রকাশ করা আছে, তাই আপনাকে কি করতে হবে, এই 2-3টে সূত্র ব্যবহার করে এটার মান বের করতে হবে। এই 3টা অর্থাৎ 2 থেকে এই 4 পর্যন্ত। ওকে, তো মান নির্ণয়ের ক্ষেত্রে আপনাকে আরও যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেই বিষয়টা হচ্ছে কি, যে এখানে যে ভিত্তিটা আছে আপনি ওই মানের ক্ষেত্রে ওই একই রকম ভিত্তি দিবেন, মানে নিয়ে আসার চেষ্টা করবেন, তাতে ওই ভিত্তিটার মাথার উপর কত মান দিলে আপনার এই মানের সমান হবে সেটা একটু ফাইন্ড আউট করবেন আপনি। তো দেখেন, আমি যদি এখানে যেহেতু 2√5 নিয়ে আসতে হবে, তো 2√5-এর ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে 20কে 20 দিয়ে যদি আমরা গুণ করি তো সাধারণত 400 হয়। আর আমরা যদি এই যে 2√5 গুলো 4 বার গুণ করি, হ্যাঁ, 2√5 গুণ 2√5 গুণ 2√5, এখানে 4টা 2 যদি গুণ করেন তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16 হয়। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা জানি যে 2টা √5 মানে হচ্ছে একটা 5। আমার সূচকীয় যে রাশিমালা 4.1-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোতে ম্যাক্সিমাম সময় আমি এই বিষয়টা বলেছি যে 2টা √5 মানে একটা 5। দেখেন, এখানে 2টা √5 মানে একটা 5, এখানে 2টা √5 মানে কয়টা 5? একটা 5। এখানে 5 দেওয়া আছে বলে আপনি 5 বলছেন। যদি এরকম থাকতো যে 2টা √x গুণ আকারে আছে তাহলে আপনি কয়টা x লিখতেন? একটা x লিখতেন। ওকে, তাহলে দেখেন এখানে 16 আর 25 এইটা যদি আপনি গুণ করেন তাহলে 400 আসবে। সুতরাং আমরা একটা জিনিস পাই, দেখেন যে 2√5 গুলো 4টা যদি গুণ করি তাহলে উত্তর আসছে আমার কত? 400। তাহলে মানের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে না, কিন্তু আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছতে পারছি। এখানে 2√5 ভিত্তি আকারে আছে, এখানে 2√5 দিবেন, এর মাথার ওপরে যে পাওয়ারটা সেটা হচ্ছে কত? 4 দিয়ে দিবেন। তাহলে এই 2√5-এর মাথার উপর 4 মানেই হচ্ছে এখানে 400। এবার আমার নিয়ম হচ্ছে কোনটা? নিয়ম হচ্ছে, দেখেন এখানে যে মানটা আছে, মানের মাথার ওপর যে পাওয়ার আছে, দেখেন এই যে মানের মাথার ওপর পাওয়ার আছে, নিয়ম হচ্ছে পাওয়ারটা শুধু সামনে চলে আসবে। তার মানে 4টা শুধু কি হবে? সামনে চলে আসবে। তাহলে 4টা এখানে সামনে যদি চলে আসে, গুণ আকারে এখানে লগ ভিত্তি আছে কত? 2√5, মান হচ্ছে 2√5। দেখেন, ভিত্তি এবং মান যদি একই হয় তাহলে এটা পুরোটার অ্যান্সার হচ্ছে কত? 1। সেই অনুসারে আপনি এখানে 4 দেন গুণ আকারে, এটা পুরোটার মান হচ্ছে 1। তার মানে আপনার মান কত পেলেন? 4 পেলেন। এইভাবে আমরা মান নির্ণয়ের অঙ্কগুলো করতে পারি। তো আমরা অনুশীলনী 4.2-এর 1 নম্বরের এই যে মান নির্ণয়টা করলাম। আমরা যদি আরেকটা মান নির্ণয় করার চেষ্টা করি, আপনার এই যে 1 নাম্বার যে মানটা আছে 1-এর, আমরা দেখি এই 1 নম্বরে বলছে কি, লগ ভিত্তি 5, আর এখানে এইভাবে আছে, এইভাবে। আমরা এই বিষয়গুলো বেশি বেশি কিন্তু আমাদের এই সূচকীয় রাশিমালা যে চ্যাপ্টারটা, মানে 4.1
আমরা এই সূচকের নিয়মগুলো এখানে অ্যাপ্লাই করছিলাম। আমরা একটু মানের জায়গায় কিছু কাজ করব। দেখেন এখানে 5-এর মাথার উপর ঘনমূল আছে, তো আমরা ওই আগের যে এই আলোচনাগুলোতে দেখেছি যে যদি এই চিহ্নটা থাকে তাহলে তার মাথার উপর কত দিবেন, 1/3 দিবেন। আবার এই যে 5-এর মাথার উপর রুট, তার মানে কত দিবেন, এর মাথার উপর 1/2 দিবেন। ওকে, এইবার আপনি কি করবেন, এখানে যা আছে সেটা লিখে রেখে দেন। এখানে যেহেতু এই যে 5-এর মাথার উপর 1/3, 5-এর মাথার উপর হাফ, এরা পরস্পরের সাথে গুণ আকারে আছে। দেখেন এদের ভিত্তি একই না, তাহলে ভিত্তি একই হলে সবগুলো ভিত্তির পরিবর্তে একটা নিব, সূচকের নিয়ম, এবং পাওয়ার দুটো যোগ করব। তার মানে কি করব, আমি 1/3 প্লাস 1/2 এটা যোগ করব। ওকে, এবার আমরা কি করব, এখানে লগ এবং ভিত্তি যা আছে এর সাথে কোনো আমার সম্পর্ক নেই, মানে এখন আমি এর কোনো কাজ করছি না। তাহলে এখানে আমি যদি কি করি, লসাগু করে দিই, তাহলে এখানে 3 দুগুণা 6 আমার লসাগু আসবে, 6কে 3 ভাগ করলে 2 আসবে, তার মানে এখানে 2 + 3। আবার লগ ভিত্তি 5 মান 5, ওপরে কি হবে 5/6। এবার আপনি এই যে 4 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করেন এখানে, অর্থাৎ এই যে মানের মাথার উপরে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা শুধুমাত্র সামনে নিয়ে চলে আসেন, যেহেতু এটা হচ্ছে লগের একটা নিয়ম। তারপরে আপনি লগ, এখানে ভিত্তি 5, এখানে মান হচ্ছে 5। তো আমরা জানি এই যে 3 নম্বরে ভিত্তি এবং মান যদি একই হয় তাহলে এদের পুরোটার অ্যান্সার হয় 1। তাহলে 5/6 এটা হলো গুণ কত হবে, 1 হবে, তাহলে 5/6 হবে। তো এইভাবে আমরা আমাদের এই যে মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করতে পারবো।